নমস্কার, আমি সুলগ্না। আমার গল্প স্বল্প সঙ্গে সুলগ্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে যে গল্পটি আমি পাঠ করতে চলেছি সেটি বনফুল দ্বারা রচিত ঘোষাল মহাশয়। শ্বশুরবাড়িতে নতুন বধূ আজ প্রথম মাংস রান্না করিবে। ব্যাপারটা এমন কিছু নয়, তবু শাশুড়ি হইতে শুরু করিয়া বাড়ির চাকরানী পর্যন্ত সকলেই মনে মনে অল্প বিস্তর উৎসুক হইয়া উঠিয়াছে। কারণ শুধু নতুন নয়, সবিতা এ বাড়ির প্রথম বধূ। তাছাড়া কলেজে পড়া মেয়ে, কলেজে পড়া বউ এ গ্রামে এই প্রথম। সকলেই আশঙ্কা করিয়াছিল হয়তো হাই হিল জুতো পরিয়া বউ পালকি হইতে অবতরণ করিয়া শাশুড়ির সহিত শেক হ্যান্ড করিবে। ঘোষাল মহাশয়ের তো আগাগোড়াই এ বিবাহে বিরোধী ছিলেন। কেবল পুত্রের আগ্রাতিশয্যে রাজি হতেই হয়েছিল। কিন্তু সবিতাকে দেখিয়া সকলের দুর্ভাবনা ঘুচিয়া গিয়াছে। বেশ শান্তশিষ্ট মেয়েটি, লজ্জা শরম আছে, বাড়ির সঙ্গে বেশ মিশিয়া গিয়াছে। আর পাঁচজনের মতোই ধরন ধারণ, কোনো রূপ পথ চাল নাই। ঘোষাল মহাশয় সব দেখিয়া শুনিয়া আনন্দে যেন গদগদ হইয়া উঠিয়াছেন। ছোট দেবর বীরণী সবিতাকে মাংস রাঁধিতে পরিচিত করেছে। তাহাদের ক্লাবে ফিস্ট হইবে। সে ধরিয়া বসিয়াছে বৌদিদিকেই মাংস রাঁধিতে হইবে। সবিতা রাজি হইয়াছে। ছোট ননদ পুষি বলিল, ছোটদার ফিস্টিতে আমি এতকাল মাংস রান্না করে দিয়েছি, দেখা যাক বৌদি এবার কেমন করে। খুব ঝাল দাও বৌদি, তা না হলে। বলিয়াই সে মুখে কাপড় দিয়া হাসিতে লাগিল। হাসি তাহার একটি রোগ বিশেষ। কথায় কথায় যখন তখন যেখানে সেখানে কারণে অকারণে সে হাসিয়া ফেলে। বীরেন পুষি পিঠাপিঠি, সুতরাং অহিনকুল সম্পর্ক। বীরেন বলিল, তুই কি আর মাংস রাঁধিস, কতগুলো মশলা শ্রাদ্ধ করিস খালি। বেশ বেশ। পুষির নাক ফুলাইয়া রাগ করিতে গিয়া পুনরায় হাসিয়া ফেলিল এবং বৌদিদির দিকে একবার তাকাইয়া ছুটিয়া বাহির হইয়া গেল। বীরেন বলিল, বৌদি মান রাখতে হবে কিন্তু। সবিতা মুখ টিপিয়া একটু হাসিয়া বলিল, চেষ্টা করব। একটু ভিনিগার জোগাড় করে দিতে পারবেন? নিশ্চয়। ভিনিগারের চেষ্টায় বীরেন বাহির হইয়া পড়িল। হুকা হস্তে ঘোষাল মহাশয় অন্তঃপুরে প্রবেশ করিলেন। সবিতা ঘরে ঢুকিয়া পড়িল। শাশুড়ির বার্তাটি কর্তার কর্ণগোচর করিলেন। নতুন বউ আজ মাংস রাঁধছে। সবিস্ময়ে কর্তা বলিলেন, কেন, নতুন বউ কেন? এমনি। আসতে না আসতেই ওকে রান্নাঘরে ঢোকবার দরকার কি? আমি কি ঢুকিয়েছি নাকি? বীরেন্দ্রের ক্লাবে খাওয়া দাওয়া হবে, তারাই মাংস রান্না করতে বলেছে, তাই করছে। যত সব। খরম চটপট করিতে করিতে ঘোষাল মহাশয় চলিয়া গেলেন। ও বৌমা, কোথা তুমি? দেখো দেখো, মাংসটা বোধহয় ধরে গেল, গন্ধ ছাড়ছে। শাশুড়ি ডাক দিলেন। সবিতা তাড়াতাড়ি ছুটিয়া বাহির হইয়া আসিল। মাংস চড়াইয়া সে নিজের ঘরে গিয়েছিল এবং সেখানে বীরেনের নিকট ফুটবল ম্যাচের একটা কৌতুকজনক গল্প শুনিতে শুনিতে অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল। তলার দিকটা সত্যি ধরিয়া গিয়েছে। যা আজ! পুষিটা দাঁড়াইয়া হাসিতেছে। শাশুড়ি বলিলেন, এক কাজ করো, নেড়ো না, ওপর ওপর আর একটা হাঁড়িতে ঢেলে ফেলো, তলাটা ঘাটিয়া কাজ নাই। তার ওপর নাড়বার আগে খানিকটা রসুন বেটে দিলেই আর কিছু ধরা যাবে না। তাহাই করা হইল। পুষি একটু চেখে দেখো তো কেমন হয়েছে। পুষির তা চাখিয়া বলিল, চমৎকার হয়েছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তাহার পর বৌদির দিকে চাহিয়া ফিক করিয়া হাসিয়া ফেলিল। ঘোষাল মহাশয় অন্দরে পুনঃপ্রবেশ করিয়াছিলেন। পুষিকে মাংস চাখিতে দেখিয়া প্রশ্ন করিলেন, কেমন রেঁধেছে বৌমা? চমৎকার। শাশুড়ি বললেন, আমি না দেখলেই হয়েছিল আর কি, পুড়ে খাক হয়ে যেত। কীরকম? মাংস ধরিয়া
যাওয়ার কাহিনী বিবৃত করিয়া শাশুড়ি হাসিয়া বলিলেন, হাজার হোক ছেলে মানুষ তো, এখন কি আর অত হুঁশ আছে? করতে করতেই হবে সব। ঘোষাল উনুনের নিকট উবু হইয়া বসিয়া কলিকায় আগুন তুলিতেছিলেন। কলিকায় ফু দিতে দিতে পুষির দিকে চাহিয়া বলিলেন, এখন আর কিছু বোঝা যাচ্ছে না তো? একটুও না। দেখিস তুই যেন আবার পাড়ায় পাড়ায় ঢাক পিটিয়ে বেড়াস না যে, কলেজে পড়া বৌদি মাংস রাঁধতে গিয়ে পুড়িয়ে ফেলেছে, তোর পেটের তো কথা থাকা মুশকিল। আমি কেন বলতে যাব? খবরদার একটি কথা কারো কাছে বলবে না। আর কেউ শুনেছে নাকি? বিন্দি ছিটে শুনেছে। কোথা সে? মানা করে দাও তাকে, কাউকে যেন না বলে সে এ কথা। সে তো বাড়ি চলে গেছে। তাকে আবার কেন শোনানো? যত সব। খরম চটপট করিয়া ঘোষাল মহাশয় বাহির হইয়া গেলেন। বীরেন্দ্রের বন্ধুগণ মাংস খাইয়া ধন্য ধন্য করিতে লাগিল। মাংস যে ধরিয়া গিয়েছিল তাহার একটুও ধারণা তারা করিতে পারেনি। পরদিন কিন্তু জানা গেল খবর গ্রামময় রাষ্ট্র হইয়া গিয়াছে। এত রাষ্ট্র হইয়াছে যে রাঙি নাপিতানিটা পর্যন্ত তাহা শুনিয়াছে। আলতা পড়াইতে আসিয়া নিম্নকণ্ঠে সে পুষিকে প্রশ্ন করিয়াছে, হ্যাঁ গা পুষি দিদি, তোমাদের নেকাপড়া জানা বউ নাকি কাল মাংস রাঁধতে গিয়ে পুড়িয়ে ঝুড়িয়ে সব একাকার করেছিল? পুষি জিজ্ঞাসা করিল, তুই কোত্থেকে শুনেছিস? বিন্দি মুখ পুড়ে রটিয়েছে বুঝি? না, বিন্দি তো কিছু বলেনি আমাকে, আমি শুনে এনু মুখুজ্জে গিন্নির কাছে। মুখুজ্জে গিন্নি? তিনি কী করে জানলেন? তাও তো জানি নে বাপু। বীরেন বলিল, আমি খোঁজ নিচ্ছি, দাঁড়াও, যত সব মিথ্যুক কথাকার। বীরেন খোঁজ করিয়া যাহা জানিল তাহা এই, মুখুজ্জে গিন্নি শুনিয়াছে চাটুর্যে গিন্নির নিকট, চাটুর্যে গিন্নির বার্তাবহ চাটুর্যে মশাই, চাটুর্যে মশাই শুনিয়াছেন দত্তের মুখে, দত্তকে বলিয়াছিলেন বারুজ্যে, বারুজ্যের কানে কানে সঙ্গোপনে এবং চুপি চুপি খবরটি দিয়াছেন স্বয়ং ঘোষাল মহাশয়। পুষি হাসিয়া বলিল, বৌদি মাংস রাজ্যে শুনে বাবা রাগ করেছিলেন, তাই বোধহয় বলে দিয়েছেন সকলকে। বীরেন বলিল, বাহ, বাবাই তো আমাকে কাল আড়ালে ডেকে বললেন যে তোদের ক্লাবের ফিস্ট হচ্ছে, মাংসটা বৌমাকে দিয়ে রাধা। পুষি মুখে কাপড় দিয়া হাসিতে লাগিল। আজকের মতো আমার পাঠটি এখানেই শেষ হলো। যদি আজকের গল্পর পাঠটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।